হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার ঈদের ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে আর আমি 3 দিন পর পোস্ট করছি, কারণ ঈদের পরে আমার এত পরিমাণ শরীর খারাপ, আমি কোনো রকম ভিডিও পোস্ট করছি না, এডিট করছি না, কিছুই না, মানে উঠতে পারছিলাম না, এত পরিমাণ শরীর খারাপ। তো এখানে একদম ভোর ভোর করে উঠেছিলাম, উঠে ঘরটা গুছিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে একটু বেলায় উঠে এদিকে আমাদের সামনেটা পরিষ্কার করা হয়ে গেছে ছাগল নিয়ে, আর এদিকে ভুট্টা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চুড়ি পরতে এসেছিলাম। তো চুড়ি পরতে এসে দেখি হাতটা কেটে গেছে পরতে গিয়ে, তো আর কাঁচের চুড়ি পরলাম না। আমার চুড়ি পরতে অনেক ভালো লাগে, কিন্তু আমি সবসময় পরি না, যেহেতু এখন গরমের সময় প্রচুর কষ্ট হয় ওই জন্য। তো কিছুটা বালা পরে নিলাম যাতে না আর হাত কাটার ভয় থাকে। তো আমার মতো কে কে চুড়ি পরতে ভালোবাসেন, কাঁচের চুড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি সেমাই রান্না করব বলে আমি পাতিল বসিয়ে দিয়েছি। আমার শরীর আগে থেকেই খারাপ ছিল, ওই জন্য আমি মেহেন্দি টেহেন্দি কিছুই পরিনি। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে সেমাই রান্না করব, কারণ লিকুইড দুধ পাওয়া যায়নি। দোকানে গিয়েছিলাম, 2-3টে দোকানে, এত পরিমাণ সেল হয়েছে, দোকানে কোনোটাই পাইনি। ওই জন্য ভাবলাম যে গুঁড়ো দুধ দিয়েই কাজ চালাই আপাতত। এখানে বেশ অনেকটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঝোল সেমাই রান্না করব। আর আমাদের এখানে ঈদটা একটু ভালো কাটেনি, একটু ভালো কাটেনি। অন্য বছরে প্রচুর পরিমাণ আনন্দ হয়, যেহেতু গরু কুরবানি হয় এখানে, তো ইন্ডিয়ার মধ্যে আমাদের নতুন সরকার বারণ করে দিয়েছে যে গরু কুরবানি দেওয়া হবে না কোনো রকমের। তো খাসি ছাড়া কোনো কিছু কুরবানি দেওয়া হয় না। আর খাসির মাংস আপনারা জানেনই যে অল্প পরিমাণ মাংস, আর আমাদের কুরবানি দেওয়া মানে তো নিজেদের খাওয়া না, পাশে আসে গরিব সবাইকে দিয়ে খেতে হয়। তো সেই অনুযায়ী গরুটা হলে অনেকটা ভালো, আর অনেক মজা হয়। এবারে জানি না, একটুও মজা, সবার মুখে একটাই কথা, এবারে ঈদ ভালো কাটেনি। তো এখানে আমি সেমাই রান্না করছিলাম, আমাদের পাশের বাড়ির সেমাই রান্না হয়ে গেছে, তারা সেমাই দিয়ে গেছে, ওদেরটাই বাচ্চাকে দিলাম। ওরা সেমাই খাবে বলে লাফালাফি করছিল, ওই জন্য ওদের একটু সেমাই তুলে দিলাম। ওই সময়টা যে বাড়িটা রান্না হচ্ছে ততক্ষণে এটা খাক তাহলে। আর এদিকে বুটটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়েছে, কিন্তু আমার একটু খেয়াল করা হয়নি, বেশি সিদ্ধ হয়ে গেছে। এবারে যেহেতু গরু কুরবানি হয়, তো অনেক পরিমাণ মাংসও হয়, রান্না টান্না গুছিয়ে টুচিয়ে ভুঁড়ি পরিষ্কার করে সব কিছু করে অনেক রাত হয়ে যায়। এবারে আমাদের দুপুর 12টা থেকে 1টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এইগুলো রান্না করতে যা সময়। যেহেতু খাসির মাংস, অল্প পরিমাণ মাংস, আর কেন জানি না আমার খাসির মাংস খেতে একদমই ভালো লাগে না, কেমন একটা গন্ধ বার হয়, কোনোভাবে আমি খেতে পারি না। 1 থেকে 2 পিস, তাও মনে হয় নাক মুখ ছিটকে খাওয়া এমন। যেহেতু কুরবানির মাংস, ওই জন্য একটু একটু করে খেয়েছি, একদম না খাওয়ার মতো। আনন্দ করতে যা হয়েছে, সিমুই ঘুগনি এগুলো খেয়েই আনন্দ করা, মনকে সান্ত্বনা দেওয়া। একদমই ঈদ ভালো কাটেনি। আর কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমাদের খাসি জবাই করা হচ্ছে, আর আমাদের একটু আগে আগেই জবাই করা হয়েছে, একদম সকাল সকাল করে হয়েছে, ওই জন্য আমাদের 12টা থেকে 12:30টার মধ্যে কুরবানি কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। আর এদিকে আমি বুট সিদ্ধ বেশি হয়ে গেছে বলে আলুটা একটু বেশি করে কষিয়ে নিচ্ছি, যাতে বুটটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে না হয়। এমনিতেই অনেকটা গলে গিয়েছে, বেশি নাড়াচাড়া করলে ওটা একদম ঘেটে ডাল হয়ে যাবে। তো আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি, আর বুটটা অনেক স্বাদ হয়েছিল। আর বুট রান্না হয়ে গেলে এদিকে খাসির মাংস তো আর ভিডিও করতে পারলাম না, শরীর এমনিতেই খারাপ ছিল। তো এদিকে আমি আস্ত রসুন দিয়ে খাসির মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এটা হাত ঘষা করে কষিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।